আজকে দেখেন এমন একটি দেশে আমরা বাস করি যে দেশে কালিমার পতাকাও উঠতে দেওয়া হয়নি। আজকে দেখেন রাজধানীতে যাত্রাবাড়িতে ফ্লাইওভারের উপরে কালিমার পতাকাগুলো উঠছে, সেখান থেকে কালিমার পতাকাগুলো নামিয়ে ফেলেছে। কারণ এদেশে সব রাষ্ট্রের পতাকা উঠতে পারবে, শুধুমাত্র কালিমার পতাকা উঠতে পারবে না। যে দেশে ৯৫% মুসলিম জনগণ, এদেশের শুধু নামদারি মুসলমান, অন্তরে মুসলমানের আখলাক আমরা লালন করতে পারছি না। আমাদের অন্তরে যদি মুসলমানের আখলাক, মুসলমানের চরিত্র লালন করতে পারতাম, তবেই আমরা মুসলিম হতে পারতাম। আজকে দেখেন বাংলাদেশে যেখানে ইসলামের কাজ হয় সেখানেই বাধা, যেখানে নবী রাসূলের আল্লাহর বিধান, আল্লাহর কথা হয় সেখানে আক্রমণ, সেখানেই বাধা। যেখানে ৯৫% মুসলিম দেশ, আজকে সব রাষ্ট্রের পতাকা চলতে পারবে, সব রাষ্ট্রের পতাকা উঠতে পারবে, শুধুমাত্র কালিমার পতাকা উঠতে পারবে না। আজকে দেখেন বিজাতিদের আমেরিকা, শ্রীলঙ্কা, আজকে দেখেন সব রাষ্ট্রের পতাকা উড়ে, শুধুমাত্র কালিমার পতাকা উঠতে পারবে না। আজকে দেখেন ফুটবল বিশ্বকাপের খেলার সময় সমস্ত রাষ্ট্রের পতাকা নিচে নামিয়ে ফেলেছে, শুধুমাত্র কালিমার পতাকা তারা উপরে উঠিয়ে ফেলেছে। কারণ কালিমার পতাকা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের নামকে সম্মান করেছে। কারণ আল্লাহ রাসূলের নামকে সম্মান করেছে। আজকে বাংলাদেশে একটা রাজধানীর মতো একটা এলাকায় যেখানে কালিমার পতাকা, যেখানে কালিমার পতাকা উঠতে দেওয়া হবে না, কালিমার পতাকাকে নামিয়ে ফেলেছে। এরকম দুঃসাহস কে দেখিয়েছে? এরকম সাহস কার হলো? এখন বলবেন এটা সরকারি নির্দেশ, ফ্লাইওভারে কালিমার পতাকা উঠতে দেওয়া হবে না। আমি বলবো ভাই, যদি সরকারি নির্দেশ হয়, প্রশাসন থেকে ঘোষণা আসবে এখানে উঠতে দেওয়া হবে না, আগে কেউ লাগাবে না, অন্য অন্য জায়গায় লাগাবে, এখানে লাগাবে না। আর সরকারি নির্দেশ হলে প্রশাসন থেকে আগেই নির্দেশনা দেওয়া হবে। যখন লাগিয়ে ফেলেছে প্রশাসন থেকে খুলে ফেলা হবে। এই ব্যাপারে আমরা কোনো সতর্ক বার্তা পাইনি। যিনি নামিয়েছে আমি চাই তার শাস্তি হোক, আমরা প্রতিবাদ করব। কেন কালিমার পতাকা নামানো হলো আর কে নামালো, এগুলো বিচারের আওতায় আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলকে আমল করার, আমাদের সকলকে ইসলাম হুকুম, ইসলামী আহকাম, সবগুলো ইসলামের আহকাম মানার তৌফিক দান করুন। যেখানে ইসলাম আছে, ইসলামের উপরে যেই আঘাত করবে তার ব্যাপারে আমরা যেন প্রতিবাদ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেয়।
এই কামনাই করি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।